সুপ্রভাত। আজকে অন্য দিনের তুলনায় সকালটা আমার একটু তাড়াতাড়ি শুরু হয়েছে। আর সকালবেলা ছাদে এত সুন্দর ওয়েদারটা লাগছে, বেশ ঠান্ডা, ঠান্ডা একটা আমেজ রয়েছে তো। তবে অবশ্যই বয়স্ক মানুষ আর বাচ্চারা যেখানে আছে তাদের একটু সাবধানে রাখতে হবে। আর আজকে ছিল মায়ের জন্মদিন, আর দাদা এসেছিল মায়ের সাথে দেখা করতে। তাই ভাবলাম মুহূর্তগুলোকে একটু ক্যামেরাবন্দি করি। মুখে যে যাই বলুক না কেন, এই বিশেষ দিনটা না সকলেরই মনে একটা কিন্তু দাগ কাটে। কারণ যে দিনে আমি পৃথিবীতে এসেছি সেই দিনটা একটু অন্য দিনের থেকে আলাদা রকম হোক, এটা মনে হয় প্রত্যেকটা মানুষই চায়। হয়তো সেটা প্রকাশ হয় না বা সময় সুযোগ হয় না। আমি মাকে একই খাবার, ওইটাই যে ধরনের খাবার খাই সেটাই একটু ঘুরিয়ে ফিরিয়ে একটু সাজিয়ে গুছিয়ে অন্যরকম করে দেওয়ার চেষ্টা করেছিলাম। আর এদিকে মায়ের নাতনি যথারীতি তার পছন্দ মতো কেক কিনে নিয়ে এসেছে আর সাজিয়ে গুছিয়ে কেক কাটার ব্যবস্থা করছে। আর কোকোর আজকে আনন্দ আর ধরে না, ওর সকাল থেকেই আজকে খুব স্ফূর্তিতে আছে। আর মা দেখো কি সুন্দর সাজুগুজু একটু করিয়ে দিয়েছি, বাধ্য মেয়ের মতো বসে আছে। আর মা একদম পুরো পটু হয়ে গেছে এসবে। আসলে গত বছর কিছু হয়নি, কারণ বাবা ছিলেন না, কিন্তু তার আগের বছর বাবাও ছিলেন এখানে। আর সেটা ছিল মায়ের জীবনের প্রথম জন্মদিন পালন। তো যতই হোক আমি বুঝতে পারি এই মুহূর্তগুলো না, এই যে ছোট্ট ছোট্ট এই আনন্দ দেওয়াগুলো কত অমূল্য। মানে এই জিনিসগুলো না সত্যি বলছি, মানে যারা পেয়েছে তারা বুঝবে যে কোনো অর্থমূল্যের বিচার কখনোই হয় না। তো আমি সেইগুলো সঞ্চয় করতে পারছি বলে আমার সত্যি নিজেকে খুবই গর্বিত মনে হয়। আর যাই হোক, সবাই মিলে এই সন্ধ্যেটুকু একটু আনন্দ করা, একটু ভালো রাখার চেষ্টা, মাকে একটু হাসি খুশি রাখার চেষ্টা, এই আর কি। মন ভালো থাকলে শরীরটাও হয়তো একটু ভালো থাকবে। মায়ের শরীর খুব একটা ভালো না, যাই হোক এইসবের মধ্যে দিয়েই যাবে, কারণ বয়সটা তো একটা ম্যাটার করে অবশ্যই। তবুও সুস্থ রাখার চেষ্টা করি। ঠিক আছে, তোমরাও সকলে কামনা করো যেন মাকে এইভাবে একটু হাসি খুশি রাখতে পারি। কারণ দেখো কেউই চিরস্থায়ী নয়, কিন্তু তবুও সবাই যদি একটু ভালো থাকি, সবাই মিলেমিশে যদি ভালো থাকি, এটাই সব কিছু।